কে বলেছে ঢেউ নেই? দেখো ঢেউ দেখো। এই গরমে সুইমিং পুলে স্নান করার সাথে সাথে মজিদর মজা নেই। ওয়াও, জাস্ট দারুণ। কত বড় দেখো রুমটা। এতগুলো আইটেম নিয়েছি যে টেবিল পুরো ভরে গেছে। আমি নিয়েছিলাম চিকেন কারি আর প্রীতম নিয়েছিল ফিশ কারি। ওয়েলকাম টু মন্দারমণি। আজ আমি আপনাদের কলকাতা থেকে একদিনের মধ্যেই ঘুরিয়ে আনবো মন্দারমণি থেকে, এবং থাকবো খুবই কম খরচে দারুণ এক রিসর্টে, যেখানে দারুণ দারুণ রুমের সাথে পাবেন প্রচুর রকমারি খাওয়া দাওয়া ও সাথে সুন্দর এক সুইমিং পুল। আর এই রিসর্টটি আপনারা পাবেন সি বিচের একদম পাড়ে। তবে চলুন গল্পটা প্রথম থেকে শুরু করি। তবে এবারের গল্পটা শুরু হবে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম ধর্মতলা। দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি ধর্মতলায়। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর 7:15 আজকের এখান থেকে সরকারি বাসে করে আমরা যেতে চলেছি কিন্তু মন্দারমণি। সকাল সকাল আমি আর অঙ্কিতা ধর্মতলা থেকে ব্রেকফাস্ট করে 140 টাকা দিয়ে এসপিএসটিসির সরকারি বাসে টিকিট করে উঠে পড়লাম। বাস ধর্মতলা ছেড়ে দ্বিতীয় হুগলি ব্রিজ সাঁতরাগাছি পেরিয়ে বাস এসে পৌঁছালো কোলাঘাট। সেখান থেকেই 15 মিনিট পর আমাদের বাস আবার উলুবেড়িয়া নন্দকুমার পেরিয়ে সকাল 10:30-এর মধ্যে আমাদের পৌঁছে দিল চাউলখোলা মোড়ে। চাউলখোলা মোড় থেকে 30 টাকা দিয়ে অটো করে আমরা 20 মিনিটের মধ্যেই চলে এলাম আমাদের গন্তব্যে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আজকে আমাদের থাকার জায়গা হোটেল সি সেন্ট মন্দারমণি। রিসর্টে পৌঁছে আমরা ডকুমেন্টে সমস্ত কাজ সেরে চলে গেলাম রুমের দিকে। রিসর্টটা বেশ বড় এবং এনাদের এখানে প্রচুর রুম আছে। তার মধ্যে আমরা একটা বেস্ট রুম নিয়ে নিলাম। ওয়াও, জাস্ট দারুণ। কত বড় দেখো রুমটা। একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, এদিকে রয়েছে কিন্তু একটা ওয়ার্ড্রপ, টিভি, সমস্ত কিছু সুন্দর। আর হ্যাঁ, তার সাথে কিন্তু একটা মিনি ফ্রিজও রয়েছে, দেখো কি সুন্দর। আর এই দিকে রয়েছে কিন্তু একটা বিশাল বড় ব্যালকনি, এই দেখো। ওয়াও, মন্দারমণিতে আজকে আমি যে প্রপার্টিতে রয়েছি সেটা কিন্তু একদম রোডের ওপরে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন রোড, আর এই রোডের ওপরে কিন্তু রয়েছে এই হোটেল সি সেন্ট। চলুন এবার আমরা এই মন্দারমণির বুকে যে রিসর্টে রয়েছি, যার নাম হচ্ছে সি সেন্ট রিসর্ট, সেই রিসর্টটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ভেতরে ঢুকে আপনারা কিন্তু অনেক বড় একটা পার্কিং এরিয়া পাবেন, যেখানে আপনারা 4 চাকা 2 চাকা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এটা হচ্ছে এনাদের মেন বিল্ডিং। চলুন ভিতরে যাই। এটাই হচ্ছে হোটেল সি সেনের রিসেপশন। চেক ইন হচ্ছে 11টা আর চেক আউট হচ্ছে 10টা। রিসেপশনে কিন্তু বসার জন্য সোফা রয়েছে, আর এই দিকে রয়েছে কিন্তু এনাদের ডাইনিং স্পেস। চলুন আপনাদের দেখাই। এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড়। এখানে কিন্তু আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই করতে পারবেন। এবার আপনাদেরকে এই রিসর্টের আসল চমক দেখাবো, এখানকার সুইমিং পুল। এই বিল্ডিংটা হচ্ছে ব্লক এ আর এটা হচ্ছে ব্লক বি। এখানেও কিন্তু আপনারা অনেকগুলো রুম পাবেন। চলুন আপনাদের একটা ডবল বেডরুম দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে রুম। ওয়াও, দারুণ সুন্দর, দারুণ। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে। এখানে আপনারা 2জন থাকতে পারবেন, এখানে 2জন। বাহ, বেশ সুন্দর। ওয়ার্ডরোব রয়েছে, মিরর খুব সুন্দর একদম, টি টেবিল রয়েছে, সোফা রয়েছে, টিভিও রয়েছে। ডেকোরেশন কিন্তু সত্যি ভীষণ সুন্দর। কি বলো অঙ্কিতা? দারুণ। এই রুমে কিন্তু আপনারা 4 থেকে 5 জন থাকতে পারবেন। অনেক হলো ঘোরাঘুরি, এবার রুম থেকে ফ্রেশ হয়ে সোজা আমরা চলে এলাম সুইমিং পুলে স্নান করতে। গরম তো পড়ে গেছে, আর গরম পড়ে যাওয়া মানেই ইচ্ছা করে মনটা সুইমিং পুলে ঝাঁপ দিই। তাই আমরা কিন্তু চলে এসেছি মন্দারমণির সুন্দর একটা রিসর্টে, যেখানে রয়েছে দারুণ সুন্দর একটা সুইমিং পুল। এই রিসর্টটার নাম হচ্ছে সি সেন্ট রিসর্ট। আর তর সইছে না, সত্যি কথা বলতে এখানে প্রিমিয়াম রুমের সাথে রয়েছে কিন্তু দারুণ সুন্দর সুইমিং পুল। স্নান করবো, চলো। সুইমিং পুলে স্নান করতে করতে চলে এলো কিন্তু আমাদের কাছে ঠান্ডা ঠান্ডা মকটেল। এনাদের বিভিন্ন ফ্লেভার রয়েছে, তো আমি এই ফ্লেভারটা নিয়েছি।
সুইমিং পুলটা কিন্তু বেশ বড় আর অনেকটাই কিন্তু গভীর। দেখো আমার গলা পর্যন্ত জল রয়েছে। সুইমিং পুলে কিন্তু অনেকগুলোই ফোয়ারা রয়েছে আর এই সুইমিং পুলে স্নান করার জন্য কিন্তু টাইমিং রয়েছে, সকাল 10টা থেকে 2টো, আর 2টো থেকে 6টা অবধি বন্ধ থাকবে, আবার 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু ওপেনিং হবে। এখানে কিন্তু একটা বেবি পুল রয়েছে, সেক্ষেত্রে বাচ্চারা যদি আসে তারাও কিন্তু খুব ভালোভাবে স্নান করতে পারবে। এই গরমে এই রিল্যাক্সেশনটাই তো চাই। মন্দারমণির সমুদ্রে ঝাপাঝাপি করব আর মন্দারমণিতে এসে সুইমিং পুলে ঝাপাঝাপি করব, তার সাথে নেব হাতে এই সুন্দর মকটেল। সুইমিং পুলে স্নান করে মন ও শরীর দুই হলো ঠান্ডা। এরপর রুম থেকে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে এলাম লাঞ্চ টেবিলে। আগে থেকেই বলে রাখা ভালো, এনাদের প্রচুর আইটেম রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম আলা কাটে অর্ডার দিতে পারেন। আর লাঞ্চে দেখো পুরো টেবিল কিন্তু ভরে গেছে। এনাদের সিস্টেম হচ্ছে আলাকার্টের সিস্টেম। আমরা যেমন আলাকার্ট দেখে অর্ডার করেছি, মানে মেনুতে সমস্ত আইটেম রয়েছে, ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত কিছু। তোমরা মেনু কার্ড দেখে নিজের পছন্দসই অর্ডার করতে পারবে। আমরা অর্ডার করেছিলাম চিকেন আর ফিশ। তো চিকেনের মধ্যে সব কিছুই কিন্তু আলাদা আলাদা করে অর্ডার করেছি। যেমন আমি নিয়েছিলাম চিকেন কারি আর প্রীতম নিয়েছিল কিন্তু ফিশ কারি। লাঞ্চ সেরে রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। সন্ধে হলো, আমরা সোজা চলে গেলাম মন্দারমণি সি বিচে। সি বিচের সামনেই এই মন্দিরটি দেখে ভীষণ ভালো লাগলো। সি বিচের দুপাশে আপনারা প্রচুর দোকান দেখতে পাবেন, মুক্তার হার, ব্যাগ, জামা প্যান্ট, সাথে সামুদ্রিক মাছ ভাজা, সব মিলিয়ে মন্দারমণি সি বিচ বেশ জমজমাট। সন্ধ্যেবেলা আমরা কিন্তু চলে এসেছি মন্দারমণি সি বিচের একদম পাড়ে। দেখতেই পাচ্ছেন সি বিচের উপরেই অনেক দোকানপাট রয়েছে। এখান থেকে আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু করতে পারেন। চিংড়ি মাছ থেকে শুরু করে পমফ্রেট, কাঁকড়া সবই রয়েছে। কিন্তু সন্ধেবেলা আমরা কিন্তু এখন মন্দারমণি সি বিচে ঘুরছি আর জল কিন্তু আজকে খুবই কাছে রয়েছে। দীঘার মতন জমজমাট মন্দারমণি না হলেও মন্দারমণিতে এসে কিন্তু আপনারা একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে মাচা। আমার পিছনে কিন্তু লাইন দিয়ে সারি সারি মাচা রয়েছে, যে মাচাতে বসে আপনারা মাছ ভাজা খেতে খেতে উপভোগ করতে পারবেন এই সুন্দর বিশাল সমুদ্র সৈকত। সন্ধেবেলা আমরা সি বিচ ঘুরে আবার আমাদের রিসর্টে ফিরে এলাম। সেদিনের মতো রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। রাতে অবশ্য আমরা চাইনিজ আইটেম নিয়েছিলাম, ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন। চাইলে আপনারা অন্য কিছু নিতে পারেন। এই হচ্ছে বিল্ডিং, এখানেও আপনারা পার্কিং করে রাখতে পারবেন গাড়ি। আর এই দেখুন রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু সি বিচ। এই দেখুন, ওয়াও ওয়াও, এই দেখো মন্দারমণি সি বিচ। কাজের ফাঁকে একটা দিন চলে আসুন মন্দারমণির এই বিস্তীর্ণ সমুদ্র সৈকতে। দেখুন কত সুন্দর লাগছে। হাতে মাত্র 1 বা 2 দিনের ছুটিতে যদি আপনাদের মনে হয় যে আপনারা নির্জন নিরিবিলি সমুদ্র সৈকতে সময় কাটাবেন আর তার সাথে কিন্তু সুইমিং পুলেরও মজা নেবেন, তাহলে আমি বলবো একটা দিন চলে আসুন এই মন্দারমণি। দীঘাতে এত পরিমাণে এখন লোক, এত ভিড়, আমার তো সত্যি বলতে মন্দারমণি ভালো লাগে। কে বলেছে ঢেউ নেই? দেখো ঢেউ, দেখো মন্দারমণি সি বিচে সুন্দর সুন্দর ঢেউ। সি বিচ ঘুরে আমরা আবার রিসর্টে ফিরলাম আর নিয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট, লুচি, তরকারি ও ডিম সিদ্ধ। আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। সকাল সকাল আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ব্রেকফাস্টটা কোথায় করছি দেখুন, সুইমিং পুলের একদম পাশেই। মানে এটাও কিন্তু একটা অন্য রকম অনুভূতি। আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছি ম্যাগি, অমলেট আর তার সাথে রয়েছে পুরি সবজি। এনাদের আলাকাটে প্রচুর মেনু রয়েছে, আপনারা জ্যাম, বাটার বা ধরুন ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, যে কোনো কিছু আলাকাট থেকে বিভিন্ন রকমের মেনু রয়েছে, আপনারা পছন্দসই অর্ডার করতে পারেন। আজ আমাদের বাড়ি ফেরার দিন। আমরা মন্দারমণিতে এসেছিলাম 1 রাত 2 দিনের জন্য, কিন্তু যাওয়ার আগে আমরা সুইমিং পুলে আবার দাপাদাপি করে তারপরেই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এরপর আমরা আবার সুইমিং পুলে একটু লাফালাফি করে তারপর দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের কিন্তু মন্দারমণি একটা দিন ঘোরা হয়ে গেল আর আমরা কিন্তু ছিলাম এই সি সেন রিসর্টে। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।